নমস্কার, আমি সন্ময় বন্দ্যোপাধ্যায়, বাংলা বার্তা থেকে। না না না, আমি আকাশ, কর্মী বার্তা থেকে। আজকে আমাকে আসতে হলো সন্ময় বাবুর একটা ভিডিও নিয়ে, যে ভিডিওটা উনি বোঝাতে চেয়েছিলেন উনি সংগঠন বোঝেন। আজকে আমি ওনাকে উত্তর দেব কি উনি কতটা সংগঠন বোঝেন আর কতটা আমরা সংগঠন বুঝি। হঠাৎ ওনার এই পরিবর্তনটা কেন, সেটা নিয়ে আজকে আমরা জানাবো। সন্ময় বাবু আমাদের দলে যখন এলেন, তার আগে উনি এসিসিআই, বিসিসিআই আর পিসিসিআই, আমি জানি না, কংগ্রেসের বড় বড় দায়িত্ব মধ্যে উনি হোল্ড করেছিলেন। হঠাৎ কংগ্রেস ছেড়ে ওনাকে আসতে হলো কেন, কোন প্রেমে উনি কংগ্রেস থেকে ছেড়ে বিজেপিতে এলেন, সেটা নিয়ে আজকে আমি আপনাকে তথ্যগুলো দেব। 2014 আগে পর্যন্ত কংগ্রেস কেন্দ্র মধ্যে ছিল, মনমোহনের সরকার। ততদিন ওরা এসিসিআই, বিসিসিআই, পিসিসিআই এর দায়িত্ব মধ্যে ছিলেন, কংগ্রেসকে ভাঙিয়ে খাচ্ছিলেন। হঠাৎ 2014 মধ্যে সেন্ট্রালে মোদি গভর্নমেন্ট, 5 বছর অপেক্ষা করলেন, কিছু হাত এলো না। 2019-এর বিজেপি 2 থেকে সিট 18টা সিটে চলে গেল। এবার সন্ময়বাবু করবেনটা কি? টিএমসি তো ওনাকে নেবে না। উনি একটা ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন পানিহাটির মধ্যে, তার মধ্যে বোধহয় চেয়ারম্যান হয়েছিলেন। যাইবেন কোথায়? পদটা তো ধরে রাখতে হবে, ওপরে ওঠার প্রয়োজন, সুযোগটা কে দেবে? তাহলে বিজেপি থেকে ভালো দল আর কে আদর করে নিয়ে আসবে, জামাই মতন সাজাবে? সেই জন্য বিজেপিকে উনি বেছে নিলেন। না না না, এটা ভুল ভাববেন না, উনি কোনো আইডিওলজির জন্য আসেননি। যারা আইডিওলজিকে ভালোবাসে, অনেক কমরেড আছে যারা কমিউনিস্ট আইডিওলজিকে ভালোবাসে, তারা মরা পর্যন্ত অন্য কোনো আইডিওলজিকে পছন্দ করবে না। আমি স্যালুট করি তাদেরকে, ওরা নিজের সংগঠনের দিকে অনেস্ট, আমরা নিজের সংগঠন দিকে অনেস্ট। এই যারা দল বদল করে, তাদের কোনো আইডিওলজি নয়, তাদের আইডিওলজির থেকে বেশি স্বার্থলজি। এই স্বার্থলজির জন্য উনি এলেন। আচ্ছা বলুন তো, সংগঠনে কাকে চাই উনি বলছেন? আমি আপনাকে কিছু তথ্যগুলো দিচ্ছি। উনি সংগঠন বোঝেন, পানিহাটির মানুষ ওনাকে চেনেন, সেই জন্য উনি হঠাৎ করে বললেন অমিতাভ চক্রবর্তী সংগঠন কিচ্ছু বোঝেন না। খুব ভালো কথা, তাই নাকি? সত্যি অমিতাভবাবু সংগঠন কিচ্ছু বোঝে না। আমি কিছু তথ্যগুলো ওনাকে দিয়ে দিচ্ছি। আমরা সংগঠন কেউ বুঝতো না, 2019-এ উনিও ছিলেন না, ওনার কংগ্রেসের টিমের আরো লোকরাও দলে ছিল না, আমরা সংগঠন বুঝতাম না। তখন 2019-এ আমাদের লোকসভা প্রার্থী শ্রমিকদা দাঁড়িয়েছিল, আমাদের রাজ্য সভাপতি দিলীপ দা ছিলেন, সংগঠনের দায়িত্বে সুব্রত দা ছিলেন। এরা সংগঠন অবশ্যই বুঝতেন না, কিন্তু তখন পানিহাটির মধ্যে আমরা 9,000 কাছাকাছি ভোটে পিছিয়ে ছিলাম। বিজেপির লোক সংগঠন বোঝে না, কংগ্রেসের লোক 21-এর মধ্যে উনি এলেন, 20 আর 21-এর মধ্যখানে উনি এলেন। আসার পর উনি অবশ্য বলেন কি আমি দল করি না, দলের সমর্থক। আমি আপনাকে জানিয়ে দিই, আসার পর উনি টিকিট নিলেন, ভারতীয় জনতা পার্টি সিম্বল পেলেন, ইলেকশন লড়লেন। উনি অনেক সংগঠন বোঝেন, আর ওনার ছাঙ্গ বাঙ্গরা সংগঠন বোঝে। তাই পানিহাটিতে আমরা 25,000 ভোটে পিছিয়ে গেলাম। সংগঠন বোঝার লোক উনি। যাকে বাদ দিন, তারপরে 2024 ইলেকশন এলো। পানিহাটির মধ্যে আমাদের ওই বিধানসভার মধ্যে শিলভদ্রদা, যে আমাদের টিএমসি থেকে এসেছিলেন, আমি খুব শ্রদ্ধা নিয়ে ওনাকে বলছি কি উনি একটু হলে সংগঠন বোঝেন, আর আপনার থেকে 4 গুণ বেশি বোঝেন। উনি 12,000 ভোটে পিছিয়ে গেলেন পানিহাটিতে। তাহলে যারা সংগঠন বোঝে না তারা 9,000-এ পিছিয়ে গেল। সন্ময়বাবু মতন লোক পানিহাটি থেকে বিধানসভা লড়লেন, ভূমিপুত্র ছিলেন, পাবলিক ওনাকে অনেক পছন্দ করত, ওনার নিজের ফেস ছিল। তারপরে 25,000 ভোটে হেরে গেলেন, আমাদের বিজেপির ভোটটাও কম করে দিলেন। তার মানে দুটো জিনিস হতে পারে, 2019 থেকে 2024 মধ্যখানে 21-এ আমাদের ভোটটা এত কমে গেল। হতে পারে ওনার মুখটা পানিহাটি লোক পছন্দ করেনি, যেহেতু উনি সংগঠনটা বেশি বোঝেন। কর্মীদের সাথে না বসে এসিসিআই, বিসিসিআই আর পিসিসিআই এর মেম্বার ছিলেন উনি। যাকে উনি বললেন অমিতাভ দাস সংগঠন একদম বোঝেন না, ঠিকই কথা।
আমিও আমিও আপনার কথা থেকে একমত সন্ময় বাবু। আমার মনে আছে হেস্টিংয়ে আপনি কতবার গেছিলেন পার্টি অফিসে, কতবার অমিতাভদার দপ্তরে আপনি ছিলেন। কোনো কাজে লাগান, কোনো কাজে লাগান আপনি। আপনি যত কর্মীদের ওপরে অত্যাচার হলো, পোস্ট পোল ভাইলেন্স হলো, তার মধ্যে আপনি কোথাও দেখা গেলেন না। আপনি কি করলেন, পার্টির সুবিধা কি কি নিলেন সেটাও জানিয়ে দিচ্ছি। আপনি 2021-এ 11 মাসে 9 তারিখে আপনি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হলেন। কোথায়কার? ওই মহারাষ্ট্রের কোনকান রেলওয়েতে। এখন সেটা 3 মাস বাকি আছে। এই 2024-এ 11 মাস যখন হবে, আপনি সেই পদ থেকে আপনি সরে যাবেন। তার মানে এখন থেকে দর কষাকষি করতে আপনি আরম্ভ করলেন। আপনি জানেন কি সংগঠন চেঞ্জ হবে, তাই অন্য লোককে খুশ করার জন্যে আপনি ওনার নামে, উনি সংগঠন বোঝেন না। হ্যাঁ, জামাই মতন আপনাদেরকে আদর করে উনি নিয়ে এসেছেন অমিতাভদা, সেটা তো কর্মীরা আমরা মেনে নিলাম। ভাই, আপনি আমাদের জামাই হিসাবে এসেছিলেন পার্টিতে। আমাদের কর্মীদের একটা স্বভাব আছে জানেন তো, পার্টির কর্মীদের, আমরা 5 বছর নয়, 10 বছর, 15 বছর আমরা বিনা পদে থাকতে পারি। কোনো বেনিফিট পদও আমাদের প্রয়োজন হয় না। ডান্ডা ঝান্ডা নিয়ে আমরা দাঁড়িয়ে থাকতে পারি, সুখে দুঃখে আমরা দাঁড়াতে পারি। কিন্তু যেহেতু কংগ্রেস কালচার, হঠাৎ করে কংগ্রেস প্রেম, 50টা আসন থেকে 99টা কংগ্রেস পৌঁছে গেছে। আগামী দিন যাওয়ার আপনি প্রস্তুতি আরম্ভ করেছেন কি? কি আপনার বসরা আপনাকে বলেছে কি এবার উল্টো গানটা আরম্ভ করুন? আচ্ছা, সংগঠনের ব্যাপারটা আপনি সবাইকে তো নিয়ে নিলেন, হঠাৎ করে রাজু ব্যানার্জি, সায়ন্তন ব্যানার্জি আর দেবজিৎ সরকারের মনে পড়লো। 3 বছর লেগে গেল মনে পড়তে। 3 বছর আগে পর্যন্ত তো আপনি একবারও বলেনি এদেরকে প্রয়োজন ছিল, সংগঠনের মধ্যে কেন বসানো হয়েছিল। আর সুকান্ত দা মিটিংটা করলো না, ঠিক আছে, সুকান্ত দা ভালো লোক নয়, মিটিং করলো না, মিটিয়ে নিতে পারতো। আরো কি বড় বড় নেতা ছিলেন না, যারা কোর টিমের সদস্য ছিলেন, যারা লোকসভার দায়িত্বের মধ্যে প্রমুখ ছিলেন, যারা বিধানসভাতে প্রমুখ ছিলেন, তাদের কোনো রোল ছিল না এদেরকে সাথে নিয়ে? তাদেরকে সাথে নিয়ে ঘুরছিলেন। সন্ময় বাবু, একটু সেটাও জানান। পার্টি কর্মীদেরকে কত অপমান করা হলো সেটাও জানান। আমাদের হারানো কিছু নেই সন্ময় বাবু, আমরা পদের জন্য আসিনি, আর পদের জন্য পার্টি করিনি। 15 বছর হয়ে গেল, 20 বছর হয়ে যাবে, আরো 10 বছর হয়ে যাবে। সরকার আসুক না আসুক, আমরা বিজেপির সাথেই থাকবো। আপনি কি বিজেপির সাথে থাকবেন তো? কি যাওয়ার আগে আপনি বাঁশুড়িটা চেঞ্জ করছেন, কি ট্র্যাকটা চেঞ্জ করছেন? আর কিংবা আপনার বস, আপনি তো সংগঠনের সাথে সাথে আপনি যে বাংলা বার্তা চালাচ্ছেন, আপনার বসের রিমোট থেকে আপনি চালাচ্ছেন। আপনি বললেন না অমিতাভ বাবুকে যে রিমোট থেকে চালায়, তার পেছনের সাথে আপনার বোঝাপড়া হয়ে যায়নি তো? তার নামটাও নিন, যার কথাতে অমিতাভদা চলে। কেন, ওর সাথে কি আবার বোঝাপড়া হয়ে গেছে? আগামী দিনে আবার কোনো নতুন পদ, রেলওয়ে কিংবা অন্য কোনো জায়গা আপনি ডাইরেক্টর হতে পারেন। কোনখান রেলওয়েতে বলুন মুখ খুলে, কে আপনার নামটা পাঠালো? একটু দয়া করে পার্টিকে জানান। ইলেকশনে 2021-এর পর কত কর্মীর বাড়ি ভেঙেছে, কামারহাটি থেকে নিয়ে, পানিহাটি থেকে নিয়ে কটা কর্মীর পাশে আপনি দাঁড়িয়েছেন সেটাও দয়া করে জানান। জানেন তো সন্ময় বাবু, আমাদের বিজেপি কর্মীদের মন কত সোজা। আমরা ডান্ডা ঝান্ডা নিয়ে হাতে চলি, নেতাগিরি আপনারা দেখান, পদগুলো আপনারা নিয়ে চলে যান, আর আমাদের কর্মী সব মেনে নেয়, নিজের জন্য নয়, পার্টির স্বার্থে। মেনে নিই আমরা আপনাদেরকে নেতা। এরকম অনেক নেতা এসেছিল, আজ পর্যন্ত উত্তর খুঁজে পাইনি। তাদেরকে নেতা আমাদের এই সংগঠনের লোকরা করে দিয়েছিল। তারা পার্টিতে কেন এলেন আর কেন চলে গেলেন সেটা আজ পর্যন্ত আমরা খুঁজতে পাইনি। রাজীব ব্যানার্জি, সব্যসাচী দত্ত, আমাদের এক্স মেয়র শোভন বাবু পর্যন্তকে নিয়ে আসা হয়েছিল, বড় বড় মিছিল করা হয়েছিল। 2021-এ তাই কি আমরা সরকারে আসছিলাম তাই আবেগে সবাই চলে এসেছিল, কি আমাদের আইডিওলজিকে ভালোবেসে এসেছিল? আমি জানি না তারা কেন গেলেন, আমি কাউকে ছোট করতে চাইছি না, কিন্তু এটা নিশ্চিত
তারা আইডিওলজিকে পছন্দ করে আসেনি, যেমনি আপনিও আইডিওলজিকে পছন্দ করে আসেননি। আগামী দিন সুবিধে নিন, আবার অমিতাভদের জায়গা অন্য কোনো লোক এসে যাবে, আপনি আবার সেটিং করবেন, আবার কোথাকার ডাইরেক্টর হবেন, আর আমাদের কর্মীরা মার খাবে, আর আপনি শুধু সুযোগ নিয়ে যাবেন, আর আমরা শুধু দেখতে থাকবো। সংগঠনকে বলবো, কিন্তু আপনার মতন প্রকাশ্যে আমরা সংগঠনের নিন্দা করব না। আমাদের সংগঠনের সাথে লড়াই আছে, আগামী দিনে থাকতে পারে, কিন্তু ঘরের ভেতরে আমরা বলবো। আর আপনি যত আমাদের সংগঠনকে অপমান করবেন শুধু নিজের স্বার্থে, আমি আপনাকে চোখে চোখ রেখে আপনার প্রত্যেক প্রশ্নের উত্তর আমি দিতে প্রস্তুত। বলুন 5 বছর আমি পার্টির স্বার্থে আমি সংগঠনের কাজের মধ্যে যুক্ত থাকব। নিন না দায়িত্ব। কে বারণ করেছে? মানিকতলা বিধানসভা সামনে আছে, কাকে দাঁড় করাবেন, কিংবা আপনি দাঁড়ান আর নিজের টিমকে নিয়ে কাজে লাগান, আর দেখান সংগঠনকে কি আমি এই সিটটা জিতিয়ে দেখাতে পারি। তাই আমরা বুঝবো কি আপনি সংগঠন ভালো বোঝেন। এই চ্যালেঞ্জটা আপনাকে ছুড়ে দিলাম, নিজের টিমকে নিয়ে মানিকতলা জিতিয়ে দেখান। আগামী দিন যেই সংগঠনের দায়িত্ব আসুক, XYZ, আমরা পার্টির স্বার্থে ছিলাম, পার্টির স্বার্থে আছি, আর পার্টির স্বার্থে থাকবো, যেই হোক না কেন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। জয় হিন্দ।